This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বছর দেড় বছর আগে একটা ব্রিজ তৈরি করতে 2-2.5 বছর টাইম লাগে, আপনারা তো জানেন। তার মধ্যে দিন রাত পরিশ্রম করে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কাজ করছে। ফলে মিরিকের যে দিকটা আমি গেছিলাম দুধিয়া ব্রিজের কাছে প্রথম, সেখানে অলরেডি একটা পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা 7 দিনের মধ্যে। তাছাড়াও পাকা ব্রিজও তৈরি হচ্ছে। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভার প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,300-র বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করা না হলে হয়তো ওনারা তলিয়ে যেতে পারতেন। থ্যাংক টু গড এবং মানুষকে ধন্যবাদ, মানবিক প্রাণকে ধন্যবাদ এবং যারা অদম্য সাহস নিয়ে কাজটা করেছে। আমরা অনেক সময় অন্যদের স্যালুট দিই, কিন্তু অনেক কর্মী আছে, পুলিশ কিন্তু মনে রাখবেন পুজোতেও কাজ করে, উৎসবেও করে, খেলাতেও করে, বিয়ে বাড়িতেও করে, ডিজাস্টারেও করে, ফায়ার ব্রিগেডও করে জীবনের ঝুঁকি নিয়ে, সিভিল ডিফেন্স করে জীবনের ঝুঁকি নিয়ে, পিডব্লিউডি করে। তাদের কিন্তু কখনো আমরা স্যালুট দিই না। বাট টুডে আই স্যালুট টু মাই অল দ্য টিমস। তারা দারুণ কাজ করেছে। ইভেন বিডিও, আইসিরা, নিজেরা, ডিএম, এসপিরা থেকে শুরু করে সকলে যেভাবে কাজ করেছে তার কোনো তুলনা নেই। তারা দারুণভাবে ডিজাস্টারটাকে, ন্যাচারাল ক্যালামিটিস, এটা আমরা ন্যাচারাল ক্যালামিটিস মোকাবিলা করবার জন্য যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিন ভোরবেলা থেকে সবাই ফিল্ডে চলে গেছে। তারপরে দিনের পর দিন তারা খাওয়া দাওয়া ভুলে, জীবনযাত্রা ভুলে, বিশ্রাম ভুলে অবিরত কাজ করে গেছে এবং সেই কাজটা করতে পেরেছে বলে আমি যখন মিরিকে দুধিয়া ব্রিজের সামনে পরিবারগুলোকে 5 লাখ টাকা করে দিচ্ছিলাম, তখন আমি 3টে পরিবার আমার চোখের সামনে আমি দেখেছি। বাচ্চাগুলো তলিয়ে গেছে, মাও তলিয়ে যেতে পারত, কিন্তু মাগুলোকে উদ্ধার করা হয়েছে। মানে 3 জন মাকে উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স। কৃতিত্ব তাদের যাওয়া উচিত। এই যে ধরুন দার্জিলিং জেলায় বলি আমি, 9টি ব্লক, 4টি পৌরসভার 70,000, 70,000 পিপলস আর totally suffering for these natural calamities. We rescued about 1,300 human beings. हमने 1,300 से ज्यादा आदमी को हम रेस्क्यू किया है। 1,300 বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে শুধু দার্জিলিং এ। অন্য জেলার টাইম পরে বলবো। এখানে 17 রিলিফ শেল্টার ও গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে। শুরুতে প্রায় 30,000 মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছিল। এখনো প্রায় 750 মানুষ রিলিফ শেল্টারে আছেন। আমি নিজে কালকে মিরিকে গিয়ে মৃত পরিবারের সাথে দেখা করে এসেছি এবং মিরিক বাজারে যে রিলিফ ক্যাম্প চলছে, সুকিয়া প্রকৃতি যে রিলিফ ক্যাম্প চলছে, আমি সেখানেও দেখা করে এসেছি। আমাদের যে আপ ক্যাম্প চলছে, আমার পাড়া আমাদের সমাধান, প্রতি ব্লকে 10,000 টাকা, 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে তার নিজস্ব কাজ করবার জন্য। তার মধ্যে আমরা এক্সটেনশন করে দিয়েছি এই ফ্লাডে বা ন্যাচারাল ক্যালামিটিসে, ফ্লাডে, ল্যান্ডস্লাইডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিনস অ্যান্ড অলসো দ্য লস্ট ডকুমেন্ট, দ্য রিলিফ ক্যাম্প ইজ অলসো দেয়ার। সুতরাং কাউকে কোথাও দৌড়াতে হবে না। তারা তাদের কাগজপত্র, সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে তারা যাতে পেতে পারে
বাচ্চাদের বই হারিয়ে গেছে, বই থেকে শুরু করে তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা করা হচ্ছে। দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এসডিআরএফকে আমরা আরও অ্যাক্টিভ এমন করে তুলব, প্রোঅ্যাক্টিভ, যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে। কুইক রেসপন্স টিম এসডিআরএফ, তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিশিয়েন্ট দ্যান এনিবডি এলস। এসডিআরএফ টিমগুলি কাজ করছে, দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে। আপনারা দেখেছেন ডিএমএর থেকে 16,000 কিটস দেওয়া হয়েছে, তাতে সব আছে। তাছাড়াও আমি মিরিকে যখন আমি প্রথমবার এসেছিলাম লাস্ট উইকে, আমি রাতের মধ্যে 400-500 রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে, অরূপ বিশ্বাসকে দিয়ে, আমি এলবি রায়কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা। অর্থাৎ ডিএম কিট ছাড়াও, পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি। গৌতম দেবকে দিয়ে ময়নাগুড়ি পাঠিয়েছিলাম, ধূপগুড়িতে পাঠিয়েছিলাম, জলপাইগুড়ির ডিএমও খুব কাজ করছে, ডিএমএসপি থেকে শুরু করে ওরা সকলে, ওদেরও ওখানে নাগরাকাটায় বিশেষ করে বামন ডাঙ্গা এবং পাশে খয়ের কুটি থেকে শুরু করে আরো কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে। ব্রিজ নেই, স্কুল নেই, হসপিটাল নেই, রাস্তা নেই, সব নষ্ট হয়ে গেছে। সেগুলো আমাদের নতুন করে করতে হবে, টাইম লাগবে, একটু নতুন করে করতে হবে। মারা গেছেন সব মিলিয়ে যদি আমি বলি, এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। 20,000 মানুষকে নিরাপদ স্থানে যদি আমরা সরিয়ে না নিয়ে যেতাম তাহলে এদের কি অবস্থা হতো আমরা জানি না। থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন অল। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা। রিলিফ ক্যাম্পে আগে প্রচুর মানুষ ছিল, এখনো প্রায় 6,000-এর বেশি। তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে 55টা কিচেন, গ্রুয়েল কিচেন বলা হয়। এছাড়াও তো ক্যাশ জিআর 17 লক্ষ টাকা মিলিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও পোশাক থেকে শুরু করে, ডিএম কিট থেকে শুরু করে আমরা নিজেরা, আমি নিজের উদ্যোগে, আমি পরশু দিনে যখন এসেছি 5,000 কিট সাথে করে নিয়ে এসেছি। সেগুলো বিভিন্ন জায়গায় ডিএম কিটসদের আছে। তাছাড়াও আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের থেকেও কিছু করে নিয়ে এসেছি, কারণ আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা। শুধু সমালোচনা করলে হয় না, মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি, যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান। এটা সিএম রিলিফ ফান্ড নয়, এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টারের জন্য কাজ করার জন্য। এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন। আমি অরূপকে বলবো ডিজাস্টার ম্যানেজ যে আমরা ফান্ডটা করেছি, আমি পাঠিয়েছি যেটা ফলো আপ করে, এটা একটু সবাইকে বলে দিতে। একটু মাইকটা দাও তোমাদের। আপনারা যদি একটু দয়া করে লিখে নেন, যদি কেউ উইলিং হয়, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে বলে দাও, ভালো করে বলো।
অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ভালো করে একবারটা তিনবার বলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ব্যাংকটা খোলা, অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ হাওড়া। কেউ কিন্তু লিখছেন না চারজন ছাড়া। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আস্তে আস্তে বলো, চারবার। 628001041066। I repeat 6280104106। IFC কোড হচ্ছে ICIC 0006280। আমি আরেকবার সবটা বলছি। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা কাজ করো, এটা ফটোস্ট্যাট করে কাউকে দাও, DM কাউকে দিয়ে একটা টাইপ করিয়ে এটা সবার হাতে হাতে কাগজটা দিয়ে দেবে। এখনই দ্যাট উইল বি বেটার। মিটিং এ দিয়ে দেবে। খ্রিস্টান কমিউনিটি ফাদাররা কোথায় এসছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে এই জন্য বলছি, আমরা কিন্তু আজ পর্যন্ত একটা পয়সাও কোথাও থেকে পাইনি, কিন্তু তার মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার মানুষের বিপদে কিভাবে রিলিফে কাজ করেছে এবং মানুষকে সাহায্য করেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ পরিবার। এখন আমাদের রিকনস্ট্রাকশনের কাজটা করতে হবে। যে ব্রিজগুলো ভেঙে গেছে, নদী পুরো ভেঙে ঢুকে গেছে, ডলোমাইট ভুটান থেকে এসে, অনেক কালভার্ট ভেঙে গেছে, অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে, অনেক বাড়ি ভেঙে গেছে। তাদের আমাদের বাড়ি করে দিতে হবে, আমাদের রাস্তা বানাতে হবে, আমাদের ব্রিজগুলো তৈরি করতে হবে। অনেক স্কুল নষ্ট হয়ে গেছে, অনেক হেলথ সেন্টার নষ্ট হয়ে গেছে, এগ্রিকালচারের ল্যান্ডের পর ল্যান্ড নষ্ট হয়েছে। সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তারা সার্ভে করে, তাদের চিন্তা করার কারণ নেই। ক্রপ ইন্স্যুরেন্স আমরা চাষিদের শস্য বিমার টাকা আমরা দিই, তাতে চাষিদের টাকা লাগে না। ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট। সুতরাং চাষিরা নাম লেখালে ক্রপ ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যাবেন। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে DM নিজেরাও, বিডিওরাও, তারাও একটা সার্ভে করে রিপোর্ট, যে জমিগুলো সে উত্তরবঙ্গ হোক, জলপাইগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, ধূপগুড়ি হোক, মিরিক হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, নাগরাকাটা হোক, যেসব জায়গাগুলো, মালেও কিছুটা আছে, আলিপুরদুয়ারেও কিছুটা আছে, ক্রান্তিতে কিছুটা আছে। সবাইকেই বলছি, এগ্রিকালচার ডিপার্টমেন্টকে ডিএমরা রিপোর্ট তৈরি করে, ওদেরও নিজেদের অফিসার আছে, মাঠে টিম নামিয়ে দেওয়া হয়েছে চাষিদেরটা, বাড়ি বাড়ি গিয়ে তারা করে নিচ্ছে। আর যারা বাড়িতে নেই তারা তো রিলিফ সেন্টারে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাদের গিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে নিচ্ছে। এছাড়াও সুফল বাংলার, আপনারা জানেন যে আমরা সস্তায় খাবার দিই। সুফল বাংলায় 46টা অ্যাডিশনাল আউটলেট চালু করা হয়েছে। দুর্গত মানুষদের সাহায্যার্থে বিভিন্ন জেলায় যে রেগুলেটেড মার্কেট কমিটিগুলো আছে, সেখানে 500 কুইন্টাল আলু এবং 100 কুইন্টাল পেঁয়াজ সরবরাহ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। গত 14 বছরে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য শুধু কৃষি উন্নয়নে 7,000 কোটি টাকা খরচ করা হয়েছে। স্বাস্থ্য, অনেকগুলি স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো নষ্ট হয়েছে, সেখানে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। আমাদের ডক্টর সিস্টাররা কন্টিনিউয়াস সার্ভিস দিচ্ছেন। আমি নিজেও অনেক ক্যাম্পে গিয়ে তাদের সাথে কথা বলে এসেছি। নাগরাকাটাতেও দেখা হয়েছে, বামুনডাঙ্গাতেও দেখা হয়েছে, তারপরে আমাদের মিরিকেও দেখা হয়েছে, মিরিক বাজারেও দেখা হয়েছে, সুখিয়া প্রকৃতিতেও দেখা হয়েছে, এরকম অনেক জায়গায় দেখা হয়েছে।
তাছাড়াও যে ডকুমেন্টগুলো হারিয়ে গেছে, লস অফ ডকুমেন্ট, সেগুলো যাতে তারা ফিরে পায়, মানে তাদের ডুপ্লিকেটগুলো পায় অথরাইজড, সেই জন্য তাদেরও হেল্প করবার জন্য একেবারে আধার কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, ব্যাংকের সহযোগিতায় প্যান কার্ড, আধার কার্ড আমরা করছি, রেশন কার্ড, এডুকেশন ডিপার্টমেন্টের কার্ড, পাট্টা, কাস্ট সার্টিফিকেট অনেকেরই হারিয়ে গেছে, সেগুলো সব কিছুই সেখান থেকে করে দেওয়া হচ্ছে। আমার পাড়া আমার সমাধান এই ক্যাম্পটাকে আমরা বর্ধিত করেছি, লস অফ ডকুমেন্ট যাতে তারা ফিরে পায়। গত 14 বছরে আপনারা জানেন উত্তরবঙ্গের জেলাগুলির স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নে রাজ্য সরকার প্রায় 14,000 কোটি টাকা খরচ করেছে। পানীয় জল, 228টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মূল্য নিয়ে কথা বলছি না, কারণ মূল্যটা কয়েকশো কোটি টাকার হতে পারে, সেটা আমরা এখন বলছি না, পরে রিভিউ করে বলবো। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 13,000 পানীয় জলের বোতল এবং 3,13,000 পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে। এছাড়াও ট্যাঙ্কারের মাধ্যমে 930 কিলোলিটার পানীয় জল সরবরাহ করা হয়েছে। তাছাড়াও বাদবাকি আরও করা হচ্ছে এবং 5টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটকে কাজে লাগানো হয়েছে, যাতে দুর্গত এলাকার মানুষ তাদের অসুবিধে না হয়। মহিলা এবং পুরুষদের স্নান করবার জন্য যারা রিলিফ ক্যাম্পে আছেন বা বাইরে আছেন, তাদের আলাদা আলাদা ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। 1,360টি বিদ্যুতের খুঁটি, 272টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 2টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিকটা আমি এখনই বলছি না, প্রায় লক্ষাধিক লোকের প্রবলেম হয়েছে। টাকা জোগাড় করতে পারলে আমরা আস্তে আস্তে করব। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করবার জন্য বিদ্যুৎ দপ্তর জরুরি ভিত্তিতে কাজ করছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় 1,340টি বিদ্যুতের খুঁটি, 266টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পরিবর্তন করানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার দুটো সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় সব উপভোক্তার বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। 3টি 33 কেভি ফিডার লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসপ্রবণ পাহাড়ি এলাকা এবং জল জমে থাকার কারণে এই লাইনগুলো এখনও পুরোপুরি সারানো যায়নি, মাসখানেক সময় লাগতে পারে। জল কমার পরেই হাত দেবে, তা নাহলে বিদ্যুতের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। মানুষের যেন প্রাণ না যায়। আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে। আর কলকাতায় যারা এখনও সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি 17 তারিখে বেলা 5টায় শেক্সপিয়ার সরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিলো, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে, 12টা। পিডাব্লিউডি 81টা রাস্তা, 11টি ব্রিজ, কালভার্ট ক্ষতিগ্রস্ত, প্রচুর টাকার ক্ষতি হয়েছে। দার্জিলিং জেলার অনেক সেতু, ব্রিজ, কালভার্ট জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, ময়নাগুড়ি জেলা, ধূপগুড়ি জেলার নষ্ট হয়েছে। মাথাভাঙাতেও হয়েছে, কালিম্পংয়েও হয়েছে। কারণ গত 14 বছরে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় 8,600 কোটি টাকা শুধু আমরা পিডাব্লিউডি থেকেই ব্যয় করেছি। তাছাড়াও এসজিডি আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, জিটিএ আছে, আলাদা উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট আছে, তারাও টাকা খরচ করে। সব টাকা একত্রিত মেলাতে হলে অনেক টাকা হবে। পঞ্চায়েত এখনো পর্যন্ত যে বাড়ি আমরা লিস্ট পেয়েছি, আমাদের এখনও সার্ভে চলছে, কাজে ডিটেলসটা আমি এখনও বলবো না। কয়েক হাজার বাড়ি